শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তো আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ সকালে কোনো ভিডিওই তোলা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রান্না করছি তরকারি, আলু পটল বরবটি ডিম দিয়ে একটা কষা কষা করে নামাবো। আর জানো তো বন্ধুরা, এই গরমের জন্য না আমি গ্যাসে ভাত বসিয়েছিলাম, অর্ধেক রান্না হয়েছে, মানে পুরোটা ভাত সেদ্ধ হয়নি। তার আগেই দেখছি গ্যাস শেষ হয়ে গেল। তখন আর কি করি, বাধ্য হয়ে এক এক করে সমস্ত কিছু তুলে এনে এই বাইরে চালার মধ্যে রান্না করছি। আর এদিকে দেখো, আজকে দুটো মিস্ত্রি ভাই এসছে, পাটাগুলো সেটিং করে দিচ্ছে টাইবিং ঢালাইয়ের জন্য। আর এদিকে তোমাদের দাদা ভাই ছাগল গরু সমস্তকে মাঠের থেকে নিয়ে এসে ছায়ার মধ্যে বেঁধে দিয়েছে। ওই যে দেখো দূরে আমি রান্না করছি। আর একেবারে এই গরমে কাঠের উনুনে রান্না করে না আমার চোখ মুখ দেখো কিরম ফুলে গেছে। প্রচন্ড ঘাম দেয় তো আমার, আর চোখের দিকে নেমে আসে। আর সেইগুলো আমি কি করি, আঁচল দিয়ে মুখটা সবসময় মুছে নিই। আর এই গরমের মধ্যে সবসময় মুখ মুছলে না এরমই হয়, পুরো মুখ চোখ যেন লাল হয়ে আছে আমার। কিন্তু কি করব, করার কিচ্ছু নেই। মিস্ত্রি ভাইয়েরা এসছে যখন, ওদেরকে তো টাইম মতো রান্না করে দিতে হবে বলো। অন্যান্য দিন আমি ভাতটা কাঠে করে নিই আর তরকারিগুলো আমি গ্যাসেই করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি একটু দেরি করে বসালেও রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায়। মানে 2-3 জায়গায় বসিয়ে দিই, একসঙ্গে 2-3টা তরকারি হয়ে যায়। কিন্তু আজকে তো আর কোনো উপায় নেই, সেই জন্য তাড়াহুড়ো করেই একটু রান্নাটা করছি। এদিকে আমি ভাজা পটল আর ডিমগুলো দিয়ে আর মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। আর ডিম আর পটল ভাজাকে একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে জল ঢেলে দেবো এবারে। আর একটু ফুটে উঠলে ঝোলটা কমে গেলেই নামিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি শোনো। এই ঢ্যাপসা গরমে না তোমরা খুব সাবধানে থাকবে। আমরা তো মাঠে ঘাটে কাজ করা মানুষ, রোদ গরম সমস্তটাই সহ্য করতে হয়। কিন্তু আজকাল যে গরম পড়েছে আর সহ্য করতে পারছি না গো, জানো। মনে হচ্ছে এই অজ্ঞান হয়ে যাব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। আজকে রান্না করতে অনেকটাই দেরি হলো জানো তো, যেহেতু সমস্তটা রান্নাঘরের থেকে তুলে আনছি তারপরে রান্না করছি, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। এদিকে বসিয়ে দিলাম পটল বলছি কি ভেন্ডি আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো। আর এই যে প্রেসারে বসাবো ডাল, তাহলে মোটামুটি আমার রান্না শেষ। মেয়ে এদিকে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে। প্রেসার থেকে আমি গ্যাসটা বের করে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করে রান্না করছি, তোমরা তো সবটাই বুঝতে পারছো। ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল আমার, একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। আর ওই যে ছোট্ট হাঁড়ির মধ্যে দুধ রাখা আছে, সকাল থেকে এই গরমের জন্য বাচ্চাগুলোও খেতে চাইছে না দুধ, জানো। দেখো সমস্ত রান্না আমি করে ফেলেছি, এইবারে মিস্ত্রি ভাইদের জন্য আগে বেড়ে নিচ্ছে, পরে আমরা খাবো। এদিকে আমি মিস্ত্রি ভাইদেরকে খাবারটা দিয়ে ওদের সঙ্গে গল্প করছিলাম।
এই ঘরের ব্যাপারে, যে টাইপিং ঢালাইয়ের জন্য কত গুটি লাগবে, কত সিমেন্ট লাগবে, আর কি সব লাগবে। বেলাটা নামতে সমস্ত বাসন কোসন মেজে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।